শেরেবাংলা ফজলুল হক, তার জীবনে উত্থান পতন আছে রাজনীতিতে। শেখ মুজিবুর রহমানের জীবনে উত্থান পতন আছে। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া 100 বছরের ইতিহাসে একমাত্র দুই নেতা এবং নেত্রী যারা জনপ্রিয়তার শীর্ষে সারা জীবন অবস্থান করেছেন। এটা আমাদের স্মরণে রাখা দরকার। এটা একটা অদ্ভুত এক্সাম্পল। আমি সারা পৃথিবীর ইতিহাস পড়ার চেষ্টা করি, রাজনীতির ইতিহাস যতটুকু পড়েছি, একই বাড়ি থেকে, একই সংসার থেকে স্বামী এবং স্ত্রী পুরো জাতির সবচেয়ে জনপ্রিয় ব্যক্তি ছিলেন পুরো রাজনৈতিক জীবন ধরে, এবং যে জনপ্রিয়তা নিয়ে রাজনীতিতে প্রবেশ করেছিলেন সেই জনপ্রিয়তা নিয়ে আল্লাহর কাছে ফিরে গেছেন। এর কোনো এক্সাম্পল সারা পৃথিবীতে নাই। এটা একটা ইউনিক বিষয়, এটা যেন আমরা মনে করি, মনে রাখি। কেন এরকম হয়েছিল? কারণ শহীদ জিয়াউর রহমান, তার সততা প্রবাদ প্রতিম সততা ছিল। এমন সততা বিশ্ব ইতিহাসে খুঁজে পাওয়া যাবে না। এবং তার সাহসিকতা ও দেশপ্রেম অতুলনীয়। তার সেই 1971 সালের 25 মার্চ রাতের বেলা উই রিভোল্ট বলে পাকিস্তানের বিরুদ্ধে মুক্তিযুদ্ধ ঘোষণা করা, যেখানে রাজনৈতিক নেতৃত্ব ব্যর্থ হয়েছিলেন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সেদিন স্বাধীনতার ডাক না দিলে হয়তো বাংলাদেশের ইতিহাস অন্যরকম হতে পারত। দ্বিতীয়বার 1975 সালের 7ই নভেম্বর, যখন দেশের স্বাধীনতা আবার হুমকির সম্মুখীন হয়েছিল, সেদিন শহীদ জিয়াউর রহমান ছিলেন আবার স্বাধীনতার পতাকা নিয়ে তিনি মাঠে দাঁড়িয়েছিলেন। তিনি ন্যাশনাল ইউনিটির সিম্বলে পরিণত হয়েছিলেন। আমি তখন বুয়েটের ছাত্র ছিলাম। আমি রাজনীতি করিনি সারা জীবনে, কিন্তু আমিও সেদিন রাস্তায় নেমেছিলাম শহীদ জিয়ার জন্য। এবং শহীদ জিয়া এখানেই, তার যেখানে আমরা বক্তৃতা করছি তার খুব কাছেই তার জানাজা হয়েছিল। সেটাও বাংলাদেশের ইতিহাসের ঐতিহাসিক জানাজা ছিল। প্রতিটি মানুষ কেঁদেছিলেন সেদিন, আমার মনে আছে। একই দৃশ্য আমরা দেখেছি যেদিন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জানাজা হলো। এর মধ্যেও একটা পার্থক্য আছে। জিয়াউর রহমান যেদিন মারা গেছিলেন তিনি দেশের রাষ্ট্রপতি ছিলেন, তিনি ক্ষমতায় ছিলেন। বেগম খালেদা জিয়া ক্ষমতায় ছিলেন না, কিন্তু তিনি মানুষের হৃদয়ে ছিলেন। এবং হৃদয়ে থাকার কারণেই বেগম জিয়ার জানাজায় আমরা মানুষের স্বতঃস্ফূর্ত কান্না দেখতে পেয়েছি। এবং বেগম জিয়া কেন এত জনপ্রিয় ছিলেন? তার একটা কারণ তো অবশ্যই স্বামীর মতোই তার দেশপ্রেম ছিল। আরেকটি কারণ হচ্ছে তার সংগ্রামী জীবন। এই উপমহাদেশের 100 বছরের ইতিহাসে বেগম জিয়ার চেয়ে সংগ্রাম করেছেন গণতন্ত্রের জন্য এরকম দ্বিতীয় কোনো ব্যক্তি খুঁজে পাওয়া যাবে না। আপনারা পড়ে দেখেন, বেগম জিয়ার সমতুল্য সংগ্রামের কাহিনী আর কারো জীবনে খুঁজে পাবেন না, পুরুষ কিংবা নারী। সেই সংগ্রামের ইতিহাস আপনারা জানেন, কিন্তু তিনি কোনোদিন মাথা নত করেন নাই। তার একটি স্লোগান আমার সবসময় মনে পড়ে, ওদের হাতে গোলামির জিঞ্জির, আমাদের হাতে স্বাধীনতার পতাকা। এই স্লোগানটি যেন আমরা বাংলাদেশিরা কোনোদিন না ভুলি। আমরা যেন বেগম জিয়ার সেই স্বাধীনতার পতাকা সারা জীবন হাতে ধরে রাখি। তারা চলে গেছেন। বেগম খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানাই, তার আত্মার মাগফিরাত কামনা করি। আরেকটি কথা বলে আমার বক্তব্য শেষ করব। অনেকেই বক্তব্য দেবেন এখানে। সেটা হলো, তার পুত্র তারেক রহমান এখানে উপস্থিত আছেন। এটা খুব গর্বের বিষয়। বেগম জিয়া এবং জিয়াউর রহমানের সন্তান হওয়া অত্যন্ত গর্বের বিষয়।
কিন্তু এটা একটা ভয়েরও বিষয়, এটা একটা শঙ্কার বিষয়। কারণ তাকে সর্বদা বাংলাদেশের মানুষ তার পিতা এবং তার মাতার সাথে তুলনা করবে। এই তুলনা বড় কঠিন, যে কোনো ব্যক্তির জন্যই কঠিন। বাংলাদেশে যেটা বললাম, গত 55 বছরে মাত্র 2জন নেতা নেত্রী জন্মেছেন। তাদের সমতুল্য হওয়া কঠিন কাজ, এবং সন্তান হলে আরো কঠিন কাজ। রবীন্দ্রনাথের একটা কবিতা আছে, তোমার পতাকা যারে দাও তারে বহিবারে দাও শকতি। আজকে শহীদ জিয়া এবং বেগম জিয়ার পতাকা তারেক রহমানের হাতে ন্যস্ত হয়েছে। মহান আল্লাহ তাআলার কাছে প্রার্থনা জানাই, তিনি যেন সেই অবিস্মরণীয় পতাকা, সেই শক্তির পতাকা, সেই স্বাধীনতার পতাকা তারেক রহমানকে বহন করবার শক্তি দান করেন।